বলে যাকে আখ্যায়িত করলেন, আমি মনে করি না তিনি বিরোধী নেতা। কারণ তিনি লোডশেডিং নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা রেজাল্টের সময় টিভিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর ছড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন, কিন্তু লোডশেডিং করিয়ে তিনি কারচুপি করে জিতে এসছেন। সেটা বিচারাধীন, বিচার চলছে হাইকোর্টে। আশা করি নিশ্চয়ই তার রায় বেরোবে। দেখবেন তিনি বিরোধী নেতা, তখন আর থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আইনের মাধ্যমে জয়ী হয়ে আসবেন। আর আজকে শুভেন্দুবাবু মন্দারমণিতে তাদের যে বুথের যারা নেতৃত্ব দিচ্ছে কর্মীদের, তাদের নিয়ে তিনি সেখানে একটি সভা করেছে, আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের নেতৃত্বদের গালিগালাজ করছেন। কে বিড়ি খেতে পেত না, তার কাছে বিড়ি চাইতো, তিনি বলছেন ওগুলোকে আমরা পাত্তা দিতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে রাজনীতিটা করেছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে যুব তৃণমূল কংগ্রেস করেছি। রামনগর থেকে লোক নিয়ে গিয়ে কাঁথিতে মিছিল করতে হয়, আর সেই শুভেন্দু অধিকারী এখন বড় বড় কথা বলছে, বড় নেতা হয়ে গেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির আঁচলের আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল বলে 35টি পদের অধিকারী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাই আজকে তার এত বেশি বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালিজ করতেন, তিনি বলতেন, আগে বলতেন ভাইপো ভাইপো বলে। গত বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি তিনি পশ্চিমবাংলা কাঁপিয়ে তুলছিলেন, বলছিলেন এবারে তিনি নাকি মুখ্যমন্ত্রী হবেন। সে স্বপ্নই থেকে গেছে, দিবা স্বপ্ন। আপনি জানেন কোনোদিন বাস্তবায়িত হয় না, এটা দিবা স্বপ্ন তিনি দেখছিলেন। আমি জোর গলায় বলবো, শুভেন্দু অধিকারী যাই বলুন না কেন, চোর চোর বলে তৃণমূল কংগ্রেসকে বললেও এখনো পর্যন্ত কোনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আইন কোর্ট কেস হয়েছে, ইডি সিবিআই অনেক নেতৃত্বকে হয়তো গ্রেপ্তার করছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় বিচারে কোনো তৃণমূল নেতৃত্বকে চোর বলে সাব্যস্ত কেউ করতে পারেনি, আইন করেনি। যদি আইন করে তখন আলাদা কথা। আর তিনি যাই বলুন না কেন, তার মুখোশ এই লোকসভা নির্বাচনে বেরিয়ে আসবে। আর আপনি কথা বললেন মোদিকে তিনি উপহার দেবেন। হ্যাঁ, উপহার দেবেন। কি উপহার দেবেন? তৃণমূল কংগ্রেসের 2টি লোকসভা সিট তার এক ভাই এবং তার পিতা জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। এবারে কিন্তু আবার চেষ্টা করছেন বাবাকে সরিয়ে দিয়ে আর এক ভাইকে আনতে। তিনি বড় বড় কথা বলছিলেন, তৃণমূল কংগ্রেস নাকি পরিবারতান্ত্রিক দল, পরিবার ভিত্তিক দল, পিতা আমাদের পিসি ভাইপোর দল। আজকে কি হচ্ছে? শুভেন্দু অধিকারী 2 ভাইকে 2টি লোকসভা সিটে প্রার্থী করাতে চাইছেন। যদি প্রার্থী করেন, আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই 2টি সিটে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবেন, তাকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আমি যেরকম সচেষ্ট, আমার সারা জেলার কর্মীরা কিন্তু সচেষ্ট। শুভেন্দু অধিকারীকে লোকসভা নির্বাচনে 2 গালে 2টি থাপ্পড় মারার জন্য কর্মীরা প্রস্তুত। শুভেন্দু অধিকারীর স্বপ্ন বাস্তবায়িত হবে না। 1998 সালের 1 জানুয়ারি মা মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী বামফ্রন্ট বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, যিনি
নিজের জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত থেকে বাজি রেখে লড়াই করেছিলেন সেই বামফ্রন্ট সরকারকে, 34 বছরের জগদ্দল পাথরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আজকে এখান থেকে সরে যেতে বাধ্য করিয়েছে। তাই 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। দেখতে দেখতে 26 বছর পার করে 27তম বর্ষে পদার্পণ, 27তম বর্ষের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা পালন করেছি। কর্মীদের কাছে একটি বার্তা, 2024 আমাদের পাখির চোখ করে এগোতে হবে, কারণ পশ্চিমবাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে এই বিজেপি নামক সন্ত্রাস সৃষ্টিকারী যে দল, যারা ভারতবর্ষের উন্নয়ন চায় না, যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছে, ধর্মের মধ্যে হানাহানি করতে চাইছে, এই সরকারকে, কেন্দ্র সরকারকে যাতে সরিয়ে দেওয়া যায়, তার জন্য কর্মীদেরকে আরও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে পরিকল্পনা, উন্নয়নের যে প্রকল্পগুলিকে মানুষের কাছে গিয়ে প্রচার অভিযানকে আরও যাতে আমরা তুঙ্গে তুলতে পারি। কেন্দ্র সরকারের যে ভ্রান্ত নীতি, পশ্চিমবাংলার প্রতি বঞ্চনা, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে কর্মীদেরকে আমরা যাতে উজ্জীবিত করার জন্য আমরা আজকে সবাই অনুরোধ করেছি।